العليم. بسم الله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعن الزبير بن الأعوام قال رسول الله صلى الله عليه وسلم: لأن يأخذ أحدكم حبله فيأتي بحزمة حطب على ظهري فيبيعها فيكف الله بها وجهه خير له من أن يسأل الناس أعطوه أو منعوه. رواه البخاري. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমরা কিতাব যাকাতের যাকাত পর্বের অধীনে কার জন্য ভিক্ষা করা জায়েজ আর কার জন্য ভিক্ষা করা না জায়েজ এই প্রসঙ্গ হাদিসের মধ্যে 1841 নম্বর হাদিস থেকে আমরা পড়ব। হযরত সাইয়েদনা যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল ইসলাম বলেছেন: লা ইয়াখুযা আহাদুকুম হাবলাহু, কোন ব্যক্তি একটা রশি নিল, ফায়াতিয়া বিহুসমাতি হাতাবিন, তারপরে লাকড়ির একটা গাঁটটি সে আনলো, আলা যাহরি, পিঠে বহন করে, ফায়াবিউহা, সেটা বিক্রি করলো, ফায়াকুফুল্লাহু বিহা ওয়াজহা, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার সম্মান, চেহারা রক্ষা করবেন, মানে সম্মান রক্ষা করবেন। খায়রুন লাহু, এটা উত্তম। এ পর্যন্ত যা ছিল এটা হলো মুবতলা। খায়রুন লাহু, খবর শুরু হয়ে গেছে, এটা তার জন্য উত্তম। ইয়াসআলান নাসা, মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করবে, আতাউহু, মানুষের তাকে হয়তো দেবে, ও মানাউ, অথবা বলবে বারণ করবে, অথবা দিবে না, যাও যাও মাফ করে বলবে। এই যে ব্যক্তি, কোনো ব্যক্তি পাহাড়ে গিয়ে লাকড়ির বোঝা মাথায় নিয়ে, পিঠে নিয়ে বাজারে বিক্রি করে ভাত খাওয়া, এর মাধ্যমে আল্লাহ তার ইজ্জত রক্ষা করা, এটা অনেক উত্তম। কোনটার চেয়ে? কিসে থেকে? মাসআলা, হ্যাঁ, কোথায়? মানুষের কাছে। ইয়াসআলুন নাসা, মানুষের কাছে ভিক্ষা করবে, তা তো মানুষ হয়তো দিবে, অথবা যাও যাও, তাহলে দিবে অথবা যাও যাও, তাহলে দিলেও হাতটা নিচে থাকবে, যাও যাও বললে এটাও যদি, হ্যাঁ, তাহলে এর চেয়ে পিঠে লাকড়ি বহন করে পাহাড় থেকে লাকড়ি কেটে ভাত খাওয়া, এটা অনেক উত্তম। রাওয়াহুল বুখারী। তার মানে কি বোঝাচ্ছে? সব দেশের সব জায়গায়, সব স্থানে, সব সময় পাহাড় থেকে লাকড়ি কেটে এই পেশা নিয়ে জীবিকা নির্বাহ করা, এটা সম্ভব না। সব জায়গায় এটা প্রযোজ্য না। আরবের মধ্যে লাকড়ি নাই 1000 মাইল পর্যন্ত, তো কোথায়? ইউরোপের মধ্যে গাছ কাটা নিষিদ্ধ। তুমি গাছ কাটার জন্য মানে বালা মানুষ দেখা যায়, ওটা ওখানে জেলে যেতে হবে। আচ্ছা, এখন আবার আফ্রিকার মধ্যে তুমি গাছ কাটলেও কেনার জন্য মানুষ পাবে না, এরকম রাষ্ট্র আছে, কার গাছ কে নেবে। তাহলে এটা দ্বারা ইশারা হচ্ছে কাসাবুল মাল বিল জাদ্দি ওয়াল কাদ, মানে কষ্ট করে, যেখানে যে ভাষাটা কষ্টকর
লেবার হোক, ঠেলা গাড়ি হোক, রিক্সা হোক, হ্যাঁ, ভ্যান গাড়ি হোক, হ্যাঁ, যেই কাজটা তোমার কৃষি কাজ হোক, তুমি কষ্ট করে যেখানে যে কাজটা পাওয়া যায়, পরিশ্রম করে ভাত খাওয়া, এটা অনেক উত্তম। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করাচ্ছি, এটা দিয়ে তুমি যদি পরিশ্রমে ভাত খাও, তাহলে এখানে একটা আবার সংবাদ আছে, ফায়াকুফুল্লাহ, এটা শর্তের মধ্যে হলেও এটা আবার যা যাও, ওইটার খবর, আগেরটার খবর, মানে এর দ্বারা আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করবে। ফায়াকুফুল্লাহ বিয়া হওয়া যাও মানে আল্লাহ তার চেহারা রক্ষা করবে, মানে কি চেহারা, এটা আরবির মধ্যে ব্যবহার হয়, আরবি থেকে আমরা শিখছি। কিরকম? আমি মুখ রক্ষা করতে পারবো না, আমি তাকে মুখ দেখাতে পারবো না, আমি আমার মুখ রক্ষা করি, আমার মুখ উজ্জ্বল করি, তোমার এটার কারণে আমার মুখ উজ্জ্বল হবে। মুখ উজ্জ্বল হবে মানে কি? মানুষ একটা কালো, এটা কি ফসা হয়েছে মানে? হ্যাঁ, ছেলেকে বলতেছে আমার ছেলে আমার মুখ উজ্জ্বল করেছে, তার মানে ছেলে তার বাবাকে সাদা করে দিয়েছে, কালা বাবাকে। হ্যাঁ, কালা একে তো তারা করতে পারে নাই, তার মানে কি তার মান সম্মান রক্ষা করছে। তাহলে চেহারা কোন অর্থে বাবা হয়? সম্মানের জন্য। আল্লাহ সম্মানের জন্য, আল্লাহকে সম্মান করার জন্য, আল্লাহ সন্তুষ্টি বিধান, আল্লাহ সম্মান রক্ষা করে, আল্লাহ সম্মানে। এখন ওয়াজিব শব্দটা সন্তুষ্টির জন্য, ওয়াজিব শব্দটা সম্মানের জন্য ব্যবহার। আচ্ছা, কারো কাছে তার তো পক্ষে কোনো কিছু চাওয়া নবীর সুন্নাত না, পরিশ্রম করা এটা হচ্ছে নবীর সুন্নাত। وعن حكيم بن حزام قال سألت رسول الله صلى الله عليه وسلم فأعطاني বুখারী হাদিস, এটা মুত্তাফাক আলাইহি হাদিস। আমি রাসূল ইসলামকে হুজমাত শব্দটা খেয়াল করছো? হাতম মানে তো লাকড়ি, গুচ্ছ, গুচ্ছ আরবি পারবে? গুচ্ছ আরবি এক গুচ্ছ, হুজমাতু, গুচ্ছর আরবি কি? হুজমাত, গুচ্ছ। সে অনুবাদ করার জন্য দেয়, হুম, সে আমার জন্য এক গুচ্ছ কি আনলো? লাঠি আনলো, শলা আনলো, এ হুজমাতু, হুজমাতু। হুম। হাকিম বিন হিজাম বলছেন সাহালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চেয়েছি, রাসূল ইসলাম দিয়েছেন আমাকে, আবার চেয়েছি, আবার দিয়েছি, আবার চেয়েছি, আবার দিয়েছি। তারপরে তিনি বলছেন ইয়া হাকিম ইন্না হাযাল মালা খাদিরুন হুলুবুন, মাল কিন্তু সম্পদ, খাদিরুন সবুজ, মানে সবুজ মানুষকে আনন্দ দেয়, হুলুবুন তৃপ্তিদায়ক। কামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি, যে ব্যক্তি এই মাল সম্পদ সাখাওয়াতে নফস, মদন্যতের সাথে, বড় মনে, বড় অন্তর দিয়ে গ্রহণ করবে, তার ওই মালের মধ্যে বরকত হবে। ওমান আখাযাহু বিইসরাফি নাফসিন, যে ব্যক্তি লাউবালি বা মানে বাহাদুরি ভাব নিয়ে গ্রহণ করবে, লাম ইউবারিক লাহু ফি, তার মালের মধ্যে বরকত হবে না। এটা
সাখাওয়াত মানে বাদান্যতা, দানশীলতার সাথে। এটার অর্থ কি? তার মানে হলো একজন মানুষ গরিব, কিন্তু তার কারো আত্মা গরিব হতে পারে না। আল গানা গানার নফস। তো সামান্য যখন পাইছে সেটাকে সে বড় করে দেখেছে, মানে অনেক পাইছে, এই নিয়তে নেওয়া মানে সাখাওয়াত। তার অন্তরের মধ্যে সাখাওয়াত আছে, সে তার টাকা নাই কিন্তু মন বড়। এই জন্য বলছে ভাই আমাকে কিছু দেন। তো যখন দিছে বলছে, অনেক দিচ্ছেন, শুক্রিয়া, ধন্যবাদ। তাহলে এটা সে ভিক্ষা করলে ভিক্ষুকে কত টাকা দেয়, কিন্তু যা পাইছে ওটার উপরে সে বলছে অনেক দিছেন। এটাকে অনেক বলা, এটা হলো তার আত্মার মানে বাধান্যতা, মানে তার আত্মার বড়ত্বের পরিচয়। এখন ওমান আখাযাহু বিআশরাফি নাফসিন, কেউ নিল, এটা কত টাকা দিল, এটা তো কি টাকা দিল, এটা আমার জন্য দরকার, এত টাকা দিলেন তো কম, এটা হবে, এটা হচ্ছে কি ইসরাফে নফস। আশরাফ মানে বড়। তো সে তার মনটাকে মানে এই জায়গার মধ্যে বড় করেছে কিরকম, নেওয়ার সময় সে বড়ত্ব দেখানো, মানে তার মানে হলো সেটা আন্তরিকতার সাথে রিসিভ করে নেই। নাম নিবার এখানে বরকত হবে না। আর সে যখন নিজে সেটা দেখার সময় থেকে ছোট করে দেখেছে, নিজেকে তার চেয়ে অনেক বড় মনে করেছে। হ্যাঁ, নিজের প্রয়োজনকে আরো বড় করে দেখেছে। তো এখানে আর বরকত হবে না, বরকত গেছে গা। তো এখন কি হবে? ওয়াকানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা', সে ওই ব্যক্তির মতো হবে, খায় পেট ভরে না। অনেক লোক আছে খেয়েছে ঠিক, কিন্তু পেট ভরে না কোনোভাবে। 1 প্লেট 2 প্লেট 3 প্লেট খাওয়ার পরেও তার পেটে কোথা থেকে যায়। আচ্ছা, তো নজরুল ইসলাম বলতেছেন এই ক্ষেত্রে হাকিম শোনো, ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, একটা সূত্র বলতেছে শোনো, আল ইয়াদুল উলিয়া, উপরের হাত উত্তম, মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাত আছে, উপরের হাত নিচের হাত। কিরকম কি বলছেন? মানুষ যখন দান করে তার হাতটা উপরে থাকে, যে নেই এইভাবে নেই, তখন তার হাতটা নিচে থাকে। তাহলে দাতার হাত উত্তম গ্রহীতার হাতের চেয়ে, দাতার হাত উত্তম, গ্রহীতার সবসময় দাতা হবে, গ্রহীতা হবে না। মানুষকে শুধু দেওয়ার চিন্তা করবে, জানেন, এই মানসিকতা, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা। এটা যদি সবার মধ্যে মধ্যে আসে, ভিক্ষাবৃত্তি বন্ধ হয়ে যাবে, অনেক অপরাধ কমে যাবে, লোভ কমে যাবে, তোমার মানুষের মধ্যে শান্তি আসবে, মানসিক শান্তি আসবে, অনেক রোগের চিকিৎসা হবে। কিরকম? আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। আরে আমি মানুষকে দিতে থাকবো, আমি देने वाला हूँ, लेने वाला नहीं होंगे। मैं देने वाला हूँ, मैं दाता होंगे, लेने वाला नहीं होंगे। হ্যাঁ, দাতা হওয়া মানসিকতা রাখা, যে তুমি দিয়ে ফেলতেছো তো তোমার ফুরে যাবে না। আর রসুল ইসলামকে বলা গেছে হজ তোমার, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে করে, মানে আবার একজনে পাই নাই, এই জন্য ফজর থেকে দেওয়া শুরু করছেন, আসর পর্যন্ত দিলেন, জোর পর্যন্ত দিলেন, জোরের পর আবার বলছে বেলাল আর দাও, আরো আসতেছে, দিচ্ছেন। এখন দিতে দিতে সব শেষ, বায়তুল মাল আর কিছু নেই। এখন মানুষ একটা আসছে, বলে হুজুর আমি তো পাইনি, বলেছে তো একজন থেকে যত ওকে গিয়ে বলো আমাকে ঋণ দেওয়ার জন্য। তো ঋণ করে দেওয়ার জন্য যখন বলছেন, তো হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ঋণ করে যে কি জন্য দিতে হচ্ছে, যত করে আছে সব তো দিয়ে ফেলছেন। হযরত রাসূল বলছেন ইয়া উমর ইয়া বেলাল আনফিক ওয়ালা তাখশা বিজিল আরশি ইকলালা ওয়াম্মা সাইলা ফালা তানহার। এই এই আয়াতের মধ্যে, তাফসীরের মধ্যে ঘটনা আছে যে বেলাল উমরের কথা শুনিয়ে
উমরের কথা শুনি না, উমরের পরামর্শের ক্ষেত্রে শুনি না। তুমি দিতে থেকে আমি যেটা বলছি, ঋণ করে হলে দাও। কারণ হচ্ছে যে বিজিল আরশওয়ালার ব্যাপারে তুমি মানে সংকীর্ণতার ভয় করিও না। আরশওয়ালার কাছে কম নাই, আল্লাহর কাছে কমে যাবে, আল্লাহর নিয়ামত ফুরে যাবে, এটা তুমি মনে করিও না। আল্লাহর কাছে এখানে ফুরে যাচ্ছে, আল্লাহর কাছে ফুরাবে না, দিতে থাকে। তাহলে মানে কিছু মানুষ আছে, তুমি দিয়েও তাকে খুশি করতে পারবে না। তুমি তো আমাকে আরো বেশি দিতে পারতেন, যে টাকা আছে না। কোনো কিছু বেচা বিক্রি করে খুশি হতে পারে না। গরু একটা বিক্রি করে ফেলছি, বিক্রি করে এসে তারপরে যে ইস, আমারটা কম দিয়ে বিক্রি করলাম, এটা আরো অনেক বেশি যেত। 80 টাকা 1000 টাকা বিক্রি করছি, তো 1 লাখ টাকার গরু, মানে আমি 80,000 টাকা দিয়ে বিক্রি করে ফেলছি। এই জন্য আমি কোরবানির সময় কিছু মানুষের মধ্যে গরু থাকলেও তাদের থেকে নেওয়াকে আমি নিষেধ করে দিচ্ছি। এদের থেকে গরু নেওয়া যাবে না, পশু নেওয়া যাবে না। কেন? কারণ সে যত বেশি দিয়ে, আমি যদি বেশি দিয়ে কিনলেও তার মনের মধ্যে আফসোস থেকে যাবে যে আমি তো কম টাকা দিয়ে বিক্রি করে ফেলছি। তো এই দুঃখ না পায়। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য কিছু মানুষ, এটা হলো মুখের মধ্যে যতক্ষণ মাটি ঢুকবে না ততক্ষণ চাহিদা মানুষের, মানুষের চরিত্র এটা। কিছু মানুষ আছে ওরা খুশি হয়, দান করলা, তুমি চাইছো আমি দিছি, এখন এরপরে মনে মনে ভাবতেছে যে আমাকে এত কম দিল, এই লোকটার যে ঘর, যে বাড়ি, যে টাকা, আমাকে তো আরো বেশি দিতে পারতো। তো এটা চিন্তা করে না যে যে আমাকে যদি তারা দিত, একেবারে না দিত, আমি কি করতাম। আর সে কি আছে বলে সব আমারে দিবে, মানে আরো মানুষকে দেওয়ার নাই। অর্থাৎ সন্তুষ্টি, কানায়, রাজার মধ্যে, এটা অনেক বড় বিষয়। যা পাইছি এটার উপরে শুকর করা, আলহামদুলিল্লাহ বলা, অনেক বড় বিষয়। সুফলা, মানে কেউ এগুলো যুবকদের জন্য, ব্যবসায়ীদের জন্য, যাদের কাছে সামর্থ্য আছে, শরীর সুস্থ আছে, তাদের জন্য এগুলো বড় সবক। আরে কে কখন কি দিবে সেদিকে আমি কেন থাকবো? আমি ইনশাল্লাহ উদ্যোক্তা হব, আমি ব্যবসায়ী হব, আমি ফ্যাক্টরি দেব, মানুষের কাছে কেন চাই? আমি ইনশাল্লাহ আমার আমার আমি 100 মানুষ, 1000 মানুষ, 5000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই যে মানে মন মানসিকতা, এটা যখন মানুষ যখন লালন করে, আল্লাহ তার সাথে সেরকম আচরণ করে। আর যে মানসিকতা ভিক্ষুকের মানসিকতা, সে ভিক্ষুকেই থাকবে। উনিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা। তারপরে কালা হাকিম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হাকিম বলছেন, আমি বললাম যে ওয়াজ করেছেন, এই খাদিরুন হালুন, হালুন বলছেন, খাদিরুন হালুন মানে কি, দুনিয়াটা হলো মজাদার, তৃপ্তিদায়ক, হ্যাঁ, আনন্দদায়ক, সেটাকে যে যেভাবে গ্রহণ করবে সেরকম হবে। তো এখন রসুল ইসলাম বলছেন, হযরত হাকিম রসুল ইসলামকে ওয়াদা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, রসুল ইসলাম কসম করতেন, ওয়াল্লাযী বা'আসানি বিল হক। সাহাবায়ে কেরামও সেখান থেকে শিখছেন। রসুল ইসলাম নিজের রেসালাতকে তাগিদ দিয়ে বলতেন, আর সাহাবায়ে কেরাম যে নিজের ঈমানের কসম করতেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, মানে রসুল আপনি সত্য, আপনি আমার সেই ঈমানের কসম করে বলতেন। এটা অর্থ কি? আমানতু বিরাসূলিল্লাহ, এটার উপরে কসম করে বলতেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে সত্যি সত্যি নবী করে পাঠিয়েছেন, রসুল করে যাকে আপনাকে মবউস হিসেবে পাঠিয়েছেন। তো আমি সেই খোদার কসম করে বলছি, লা আরজাউ আহাদান বা'দাকা শাইয়ান, আমি আপনার পরে আর কারো কাছে কোনোদিন সওয়াল করব না, ভিক্ষা করব না, কারো কাছে কিছু চাইবে না, হাত্তা ইউফারিকা দুনিয়া, যতদিন আমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হই,
মানে আমি হাতা মুথা, আমি যতদিন পর্যন্ত মৃত্যুবরণ করব ততদিন পর্যন্ত আপনার পরে দুনিয়ার কারো কাছে আর কোনো কিছু চাইব না। এরকম রাসূল ইসলাম কিছু সাহাবীকে শপথ করেছেন, ওদেরকে বায়াত করেছেন এরকম, এরা আসহাবে সুফার মানুষ, কিন্তু ওদের কোনো ব্যবসা বাণিজ্য নেই, কিছু নেই। ওরা ওদেরকে শপথ করাইছে তোমরা দুনিয়ার কারো কাছে কোনোদিন কিছু চাইবে না। ওদের কিন্তু কিছু নেই, পরিবার পরিজনও নেই, সংসারও নেই, ব্যবসাও নেই, চাকরিও নেই। রাসূল ইসলামের দরবারে কিছু আসলে ভাগ করে দিলে খায়, নাহলে রোজা রাখেন, ঘুমাই যান, পড়ে থাকেন, উপবাসে জীবন যায়। আসহাবে সুফ কিন্তু রসুল বলছেন যে তোমরা দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাইবে না। মানে এগুলো হলো আর এক মাকামের, মানে কিছু চাইলে সেটা শুধু আল্লাহর কাছে চাইবে, আল্লাহ ছাড়া কারো কাছে, আল্লাহ কারো ছাড়া কারো কিছু চাওয়া যায় না চাই, এগুলো হলো আমাদের শরীয়তের সাধারণ মানুষের মাসালা, যায় না যায় মাসালা। কিন্তু মানে এমন একটা তবকার মানুষ আছে দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন দুনিয়ার কারো কাছে কোনো কিছু চায়নি। চাই না মানে কিছু মানুষ আছে আবার শুধু টাকা চাওয়া সেটা না, মানে নিজের ব্যক্তিগত কাজকর্মের জন্য কারো দ্বারস্থ হয়নি, খাবার দাবার যত কিছু আছে, এমনকি নিজের রান্না বান্না এগুলো পর্যন্ত কোনো কিছুর জন্য কোনো কারো কাছে কোনো কিছু চাইনি আমাকে এটা দেন। কারণ ওরা যা চাইবে আল্লাহর কাছে চাইবে, এটা শপথ করেছে, আল্লাহ তাদেরকে দিবে। এরকম একটা তবকার মানুষ আল্লাহর বান্দা ছিলেন। তো আমি আপনার পরে আপনার কাছে চাইছি, তো আপনি এই কথা বলছেন, আমি মৃত্যু পর্যন্ত শপথ করলাম, মৃত্যু পর্যন্ত শপথ করলাম, মৃত্যু পর্যন্তের জন্য যে আমি আপনার কাছে যা চাইছি চাইছি, পৃথিবীর আর কারোর কাছে কোনো কিছু চাইব না। তো এটা এটা আরেকটা হচ্ছে যে আমি রসুলের কাছে চেয়েছি, পৃথিবীর আর কাছে চাইব না, আপনার কাছে যাওয়ার পরে আর দ্বিতীয় আর কারোর কাছে চাইব না। রসুল ইসলাম যেটা দিয়েছেন সেটার উপর আমি সন্তুষ্ট, সেটার বরকতের উপর আমার বিশ্বাস আছে, আমার কাছে আর কারোর কাছে চাইতেও হবে না, সেটা এত বরকত। এটা এর জন্যই মোতাবাকুন আলাইহি। ওয়ান ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ قال, সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল ইসলাম বলেছেন ওমর আল মিম্বার, যখন এই হাদিস বলতেছেন তখন মিম্বরে ছিলেন। ও ইয়াজকুরুস সাদাকা, যাকাতের মাসালা বর্ণনা করছিলেন। ওয়া তাআফফুফ আনিল মাসআলা, ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকার, বেঁচে থাকার মাসালা ফজিলত বর্ণনা করছিলেন। তাআফফুফ মানে তাহাফফুজ, তাআফফুফ মানে আল বারাআ মিনাল মাসআলা ওয়াস সুআল, কি আল ইয়াদুল উলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা। রাসূল বলছেন উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। মিম্বরে বসে যাকাতের মাসালা বর্ণনা করছিলেন আর ভিক্ষা না করার ফজিলত বর্ণনা করছিলেন। তখন তিনি বলেছেন আল ইয়াদুল উলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে, মানে ইয়াদুল মাউতি খায়রু মিনাল ইয়াদি, হ্যাঁ, মুস্তাআতি يعني ماذا মানে মিনাল আখিস, মিনাল ইয়াদিল আখিস, হ্যাঁ, মিনাল সাইল, যে গ্রহণ করে গ্রহীতার চেয়ে দাতার হাত উত্তম। মানে আল রজুলুল মুতি খায়রুম মিনাল রজুলিস সাইল, ভিক্ষুকের চেয়ে দাতা উত্তম। ভিক্ষুক হওয়ার মধ্যে কোনো ফজিলত নেই, ভিক্ষুক তো ভিক্ষুক। ওয়াল ইয়াদুল উলিয়া ইয়াল মুনফিকাতু, রাসূল সাল্লাল্লাহু আবার বলছেন অথবা বর্ণনা করে দিয়েছেন উপরের হাত মানে কি মুনফিকাতু, দাতা, খরচ করে, যে খরচ করে যে দেয়। আর সুফলা ইয়া সাইলা, মানে সুফলা হাত মানে কি ভিক্ষুকের হাত। ইয়াদুল মুয়ান্নাস তো এই জন্য সাইলা মুনফিকা বলেছে, ঠিক আছে, যে খরচ করে। আচ্ছা এটা এখান থেকে দেখো আল ইয়াদুল উলিয়া
এটা শুধু দানের ক্ষেত্রে না, দুই বন্ধু নাস্তা নাস্তা খাইছে, ভাত খাইছ, বেড়াতে গেছ, বিল দেওয়ার, গাড়ি ভাড়া দেওয়ার একটা কষ্ট আসে না? না থাকলে ভিন্ন কথা, দুজনের পকেটে টাকা আছে। তো বন্ধুদের মধ্যে অনেক ধরনের বন্ধু আছে না? একজনে পকেটে হাত দিচ্ছে, সহজে বের হচ্ছে না, এমনি চেষ্টা করতেছে, হাত দিছে তো, মানে এখন হাত এটা সহজে বের হচ্ছে না, মানে হাত ঢুকাইছে আপনি। আর অথবা সেই সময় সে অন্যদিকে, সে কন্ডাক্টর যখন আসছে তখন সে অন্যদিকে খেয়াল করতেছে, মানে এদিকে খেয়াল করতেছে। অথবা সিএনজি থেকে নামছে, তখন সে মানে মোবাইল একটা নিয়ে এর আগে মোবাইল একটা শুরু করে দিচ্ছে। তার মানে হলো সে বিল দিতে, হ্যাঁ, সে ফাঁকি দিতে চাচ্ছে ত্রিপুরাতে। তা এখন আর আর কেউ আছে না, ওকে ঠেলে ফেলে দিয়ে বলে যে না তোমার, তুমি দিবে না, আমি দেবো। ওকে একবারে ঠেলে রেখে একদিকে আমি দেবো, এরকম কিছু মানুষ আছে না? তো দুজনের মধ্যে দুই ধরনের মানসিকতা। হ্যাঁ, তো কোনটা উত্তম? যে দান করবে খরচকারী, খরচকারীর হাত উত্তম। যে ফাঁকি দিতেছে, না দেওয়ার চিন্তা করে, সে উত্তম না। রসুল বলছে এ খরচ করে মানে ঠকে নাই, এ উঠে যাবে। রসুল বলছে এটা উত্তম হাত, তো উত্তম হাত আল্লাহ উত্তম রাখবেন, বরকত দিবে। হ্যাঁ, আমাদের এক মুরব্বী হজরত ছিলেন, উনি চায়ের দোকানে চা খাওয়ার পরে বের হওয়ার সময় এমনি রসিক মানুষ ছিলেন। আমি তো ম্যানেজারকে দেখলে আমার লজ্জা লাগে, ম্যানেজারের সাথে কথা বলতে বা ওনার সাথে সামনাসামনি হতে আমার লজ্জা লাগে। তার মানে কি উনি উনি নেবেন না, সে হাত উত্তম। এটা হাতের বিষয়, এটা মানসিকতার বিষয়। এটা মানসিকতার, অনেক গরিব মানুষ দেখবা, মানে হয়তো পয়সা হলো, তারপরেও সে আগে বিল দিয়ে দিবে। তার জন্য পকেট ভর্তি টাকা, কিন্তু তারপরে সে কসর কসর করতেছে, হাতটা কোন রকম বের হচ্ছে না, আছে। عن ابي سعيد الخدري رضي الله عنه قال ان اناسا من الانصار سالوا رسول الله صلى الله عليه وسلم। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ, আনসারী কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলেন, ফাআতাহু, উনি দান করলেন, হাত্তা নাফাদা, মা লাম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, নাফিদা ইয়ানফাদু, নাফিদা হাত্তা নাফিদা মা ইনদাহু। হ্যাঁ, তার কাছে যা কিছু ছিল সেগুলো শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। নাফদুন মানে কি? ফুরিয়ে যাওয়া। হ্যাঁ, খতম সুদান, শেষ হয়ে যাওয়া আর কি। কেমন? এখন فقال ما يكون عندي من خير فلن أدخره عنكم। তিনি বললেন, যা কিছু আমার কাছে থাকবে, মিন খাইরিন, কোনো কল্যাণকর কোনো কিছু, ফালান আদাখিরাহু আনকুম, আমি সেগুলো নিজের জন্য তোমাদের থেকে আহ, লুকিয়ে জমা করব না। তোমাদেরকে না দিয়ে সেগুলো আমি নিজের জন্য জমা রাখবো না। দেখার মানে জমা রাখবো না। আমার ইস্তাইফা ইউহিব্বুহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে হেফাজত করবে, আল্লাহ তাকে হেফাজত করবে। আমার ইস্তাগনি ইউগনিহুল্লাহ, যে নিজেকে, নিজের মনকে বড় রাখবে, নিজেকে নিজে ধনী করে রাখবে। বড় মনে করা মানে এখানে অহংকার না, নিজেকে নিজে ধনী মনে করবে, আমি দাতা হব, ধনী হওয়ার চিন্তা করবে। ইউগনিহুল্লাহ, অথবা ধনী হওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাকে গনি করে দিবে, মহতাজ করবে না। আমার ইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, যে ধৈর্য ধারণ করবে, অথবা সফর না হলে ইয়াতাসাব্বার, মানে আসলে ওর কাছে নাই, নাই। তো সফর করার মতো সেরকম মানে শক্তিও নেই, সম্পদও নেই, তারপরে কিন্তু কষ্ট করে সে সফর করলো। তো আল্লাহ তাকে ইউসাব্বিরুহুল্লাহ, আল্লাহ তাকে ধৈর্য শক্তি দান করবে।
যেমন ধরো তসব্বুর মানে মানে সবরের বনিতা করা, সবরের নাটক করা, কিন্তু এটা খারাপ অর্থে না, মানে যথেষ্ট, যথেষ্ট আমার হয়েছে মানে আসলে ওনার হয় নাই, ওনার আরো এখনো কি দেয়া আছে, আরো প্রয়োজন আছে, কিন্তু সে বলছে যথেষ্ট যথেষ্ট। তাই এটা কি ও সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। তাই এটা নাটক করলো না? কি জন্য মিথ্যা বলছে? ধৈর্য শক্তির ব্যাপারে। তাহলে এইটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দিবে। হ্যাঁ, অস্থির না হয়ে, অধৈর্য না হয়ে, আমা ও তুই আহাদুন আতা আন, কাউকে যদি কোনো কিছু দেওয়া হয় ও খাইরুন, সেটা উত্তম, পাও সাউ মিনাস সবর, সেটা আরো বড় সবরের চেয়ে। অর্থাৎ তোমার কাছে কিছু নেই, কিন্তু ও দিয়া তুমি চাও নেই, দেওয়া হয়েছে। তোমার কাছে কিছু নেই, একজন এসে বললো যে না আপনি এটা রাখেন, এটা রাখেন, তুমি চাও নাই, কিন্তু একজনে বুঝতে পারছে এই লোকটা মানুষের কাছে না চাইলে কি হবে, ও আসলে আজকে 3 দিনের উপবাস, 2 দিনের উপবাস। তো এখন সে তারপরে কারো কাছে ভিক্ষা করতেছে না, একজন এসে দিয়ে গেছে। তো রসুলাম বলছেন এক্ষেত্রে কি করবা? বলছে, মা উতিয়া হাদুন আতান, কাউকে যদি দেওয়া হয়, সে চাই নাই, মজুল এসে দেওয়া হয়, তো সে সেটা সেটা উত্তম, ওয়াউসা, সেটা বরকতময়, কিছু মিনাস সবর, সবর হচ্ছে তুমি একবারে মানে না নিয়ে সবর করতে করতে মরে যাবে, এইরকম না করে তুমি চাও নাই, কেউ এসে নিজের থেকে দিয়ে গেছে, সেটা নেওয়াটা উত্তম। ঠিক আছে, মোতাবাক আলাই। ওই যে যাদের কথা বলছে এগুলো স্পেশাল মানুষ, ওরা কারো কাছে কোনো কিছু চাইবে না, চাইতে না নিষেধ করেছে, কিন্তু কেউ হাদিয়া দিলে নিবে না, এটা তো নিষেধ করেনি। রসুল দরবার হাদিয়া আসতো, সেগুলো ইসলাম দিতেন, তারা খাইতেন, কিন্তু কারো কাছে চাইবেন, যতক্ষণ আসবে না নিজে নিজে ততক্ষণ। এরকম অনেক আল্লাহর বলি মানে এরকম কসম করেছেন যে আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না। এখন অনেকদিন আসে নাই, মানে আল্লাহ খাওয়া দিতে হবে, এরকম, মানে সর্বশেষ দেখা গেছে তাকে খাওয়াই দেওয়ার জন্য আল্লাহ সেরকম ব্যবস্থা করে দিয়েছেন যে মানে খাওয়াই দিবে, এসে খাওয়াই দিয়ে গেছে। মানে এগুলো তওয়াক্কুলের কিছু তো তবকা আছে, যে তবকাগুলো এখন এখন বলাটা অধিক গল্পের মতো হয়ে যাবে। এই যে মানুষ পাহাড়ে গিয়ে চিল্লা করেছে 1 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, যারা তো পাহাড়ে কি খাইছে, কি খাইছে, কেমনে থাকছে, কোথায় ঘুমাইছে, রাত্রেও সমান দিনও সমান, ভগবান লোক সেখানে আছেন, খাবার নাই, পানি নেই, কিছু নেই, কেমনে থাকছে? তো এ যখন নিয়ত করেছে আমি মৌলার রাজামুদ্দির জন্য আমি চিন্তা করব, আর জঙ্গলে গিয়ে এবার বন্দেগী করবো শেখ ফরিদুদ্দিন আত্মারের মতো, এইরকম যারা করেছে এদের জন্য আরো সুবিধা হয়। যেন ওইরকম মোতাবাক্কিল বিল্লাহ হয়ে চলে গেছে। কেমনে মানে ওখানে পাহাড়ে ওরা ওদের খেদমত আবার বাঘে করে বল্লুকে করে, কারণ ওখানে তো বাঘে মানুষ পানি খাই ফেলে, আবার ওদের খেদমত করার জন্য, ওদের জন্য পানি আনা, এগুলো করা, বাঘ বল্লুক তাদের খেদমত করেছে, এরকম অনেক অনেক ঘটনা আছে। হ্যাঁ, হযরতে মানে আবুল হাসান আশারি, আবুল হাসান শাহরানি, ওনার ব্যাপারে কথা আছে যে ওনাকে আল্লাহ 5টা বার মুসাখর করে দিয়েছিলেন, ওনার খেদমতে ছিলেন। বিয়ে একটা করছে, বউটা ভালো করে নেই, এখন উনি তো বউর সাথে ঝগড়া করবে, বউর খেদমত ঠিকভাবে করে না, তো এখন উনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আমার কষ্ট হচ্ছে, তো আল্লাহ ওনার জন্য 5টা বাঘ মুসাফার করে দিছে, এই বাঘগুলো ওনার খেদমত করতে, লাকড়ি আনা, এই করা সেই করা, এগুলো বাঘে ওনার খেদমত করতে। এখন যত মাজার পাহাড়ে পর্বতে মাজার বুজুর্গ, ওদের ওদের যে কোনো রেকর্ডে পাইবা যে এখনো বাঘ বল্লুক আসে,
এখনো মাজারে বকবলক আছে। এগুলো দুইটা কারণ। এগুলো হচ্ছে বকবলক এসে এগুলো ঘোষণা, এগুলো জিন টিন, এগুলো ওই সুরতে আসে যেন মানুষ ডিস্টার্ব করতে না পারে জন্য। আরেকটা হচ্ছে এটা তাদের কারামত যে হিংস্র প্রাণী ওলি আল্লাহদের দরবারে এসে তারা সেখানে তারাও জিয়ারত করতে আসে, তারা সেখানে হাজিরা দেয়। হ্যাঁ, তার মানে সাধারণ মানুষ মানলে না মানলে না মানতে পারে, কিন্তু হিংস্র প্রাণীও তাদেরকে চেনে। কিনবো মুস্কান সাহেবের মাল সবিনের হাজি আছে না? আছে, আছে। আচ্ছা যাক, এখন যাচ্ছে। وعن عمر بن الخطاب قال كان النبي صلى الله عليه وسلم يعطيني العطاء, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান করতেন, হাদিয়া দিতেন। ফাকুলু আতিহি আফকারা ইলাইহি মিন্নি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেটা দিচ্ছেন সেটা আমার চেয়ে আরো বেশি গরিব যারা তাদেরকে দেন। বুঝলেন? তোমার দাদা কি ব্যবসায়ী ছিলেন নাকি ধনী ছিলেন? না, পরিশ্রম করে খাইতেন। কিন্তু রাসূল ইসলাম কিছু দিলে যে আমি রাসূলকে বলেন আপনি এটা আমাকে না দিয়ে আমার চেয়ে আরো গরিব মানুষ আছে তাদেরকে দেন। ইসলাম তো এমনি প্রচার হয়নি। আমি আমি যত পাই নেব, আর কে পাইছে না পাইছে আরো গরিব আছে ওটা চিন্তা করার সময় আমার নেই। হ্যাঁ, কে পাইছে ওটা কে খাইছে আমার দরকার নেই। কিন্তু এমন কিছু মানুষ বানাইছিলেন যারা নিজের প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু তো নিতেন না, আবার মানে নিজের চেয়ে আরো দরিদ্রকে সেটা চিন্তা করে তাদেরকে দেওয়ার জন্য নিজের থেকে ফল দেন। তো ফাকালা খুজহু, বলছে ঠিক আছে, তুমি বুঝছি বুঝছি, শোনো আমি তোমাকে একটা মানে সূত্র শিখাচ্ছি, উত্তম পদ্ধা শিখে দিচ্ছি, এটা নাও। ফাতামা ওয়ালহু, এটাকে তুমি সম্পদে পরিণত করো। ওয়াতাসাদ্দাকা বিহি, তাসাদ্দাক বিহি, সেটা থেকে সৎকা করো। ফামা জাআকা মিন হাযাল মাল, যা কিছু এই সম্পদ থেকে আসবে, ওয়ান্তা গায়রু মুশরিফিন ওয়ালা সাইলিন, তুমি নিজে মানে যা কিছু নিচ্ছ সেগুলো নেওয়ার সময় তোমার মধ্যে অহংকার বোধ নাই, আর তুমি চেয়েও নিচ্ছ না। ফাখুযহু, সেটা তুমি নিবে। ওয়ামালান ফালা ওয়ামালা ফালা তুতবিউ নাফসুকা মুত্তাফাকুন। অর্থাৎ কি বলছেন কি, মানে যেটা গায় তুমি অহংকার করে সেটা কম মনে করে নিবে না, ভিক্ষা চেয়েও নেবে না, সেটা তুমি নিলা নাও। হ্যাঁ, ওয়ামালান ফালা তুতবিউ নাফসুকা, আর তোমার আত্মা যেন মালের পেছনে পড়ে না থাকে, মালের পেছনে পড়ে না থাকে। তুমি মাল নেওয়াটা অপরাধ নাই, মালটাকে তুমি কারোর কাছ থেকে কিছু নেওয়াটা অপরাধ নাই। কেউ দিলে স্বেচ্ছায় খুশি মনে দিলে সেটা নিবা, নেওয়ার পরে সেটাকে তুমি রেখে দিও না, সেটাকে সম্পদে পরিণত করো। সম্পদে পরিণত সেটা জাকাত দাও, জাকাত দিলে পরে সেটা, হ্যাঁ, তুমি তো নিছো যে সেটা নেওয়ার পরে সেটাকে ছোট খাটো মনে করো নাই, ভিক্ষা করেও চেয়েও নাও নাই, তখন কি হবে, সেটা তুমি নাও, নেওয়ার পরে সেটা এমনভাবে সেটাকে ব্যবস্থা করো। ওমা আলান ফালা তুতবিউ নাফসুকা, আর সম্পদ এমন হবে যে তোমার সম্পদ এরকম হবে যে সেটার পেছনে তোমার আত্মা যেন পড়ে না থাকে, আরো চাই আরো চাই আরো টাকার দরকার, এটা যেন তোমার মানের পেছনে পড়ে না থাকে। متفق عليه. الفصل الثاني عن سمرة بن جندب قال قال صلى الله عليه وسلم المسائل وضوح, মাসা ভিক্ষা হলো এটা তোমার একটা অপছন্দের জিনিস, বিশ্রী জিনিস। মিয়ার রজুল হওয়া যাও, এটার কারণে মানুষের চেহারা মলিন হয়, বিশ্রী হয়ে যায়, মানে তার মানে সে অসম্মানিত হয়, চেহারা বিশ্রী হয়ে যায়। মানে কি, এমনিও কেউ যদি কারো কাছে ভিক্ষা করে তখন তার চেহারা কি খুশি মনে ভিক্ষা করে নাকি সে নিজেকে দুঃখী, অভাবী, অসুস্থ, রুগ্ন, মানে মানে ল্যাংড়া না হলেও ল্যাংড়া দেখাইয়া
বদিন না হলেও বদিন দেখাইয়া, অন্ধ না হলেও চোখে এরকম করে, অনেক আছে না, চোখে উল্টে ফেলতে পারে, তারপরে ভিক্ষা করে, তারপরে যখন মানে সে জায়গা থেকে সরে যায় তখন সে ভালো দেখে, এরকম আছে না। তো তাহলে এমনি সম্মান তো যাবে যাবে, সে নিজের চেহারাকেও তখন মলিন করবে নিজেকে। তখন শাহ আবকা আনাওয়াজি, কেউ যদি চায় যে তার চেহারাকে এরকম মলিন অবস্থা রাখতে, তো রাখুক। আমার শাহ তারা কাউ, কেউ যদি চায় না সেটা সে তার চেহারাকে সে মলিন করবে না, সে ছেড়ে দিবে, বিকাশ বৃত্তি ছেড়ে দিবে। ইল্লা আইয়াস আনা রজুলু দা সুলতানিন, তবে কোনো ব্যক্তি যদি বাদশার কাছে, মানে প্রধানের রাষ্ট্রপ্রধানের কাছে চায়, তাও ফি আমরিল্লাহ ইয়াজিদু মিনহু বুদ্ধেন, অথবা এমন বিষয়ে সে ভিক্ষা করবে যা তার কোনো উপায় নেই, ভিক্ষা না করে তার কোনো যখন উপায় নেই, উপায়হীন হয়ে যদি ভিক্ষা করে, অথবা যদি রাষ্ট্রপ্রধানের কাছে কোনো কিছু চাই, সেটা জায়েজ। রাষ্ট্রপ্রধানের কাছে কোনো কিছু চাওয়া মানে সেটা রাষ্ট্রের প্রধান যেহেতু, তার যদি অভাব থাকে তখন সেটা যদি চায় সেটা জায়েজ হবে। আর যদি সে তার উপায়হীন হয়ে যদি সে চায় সেটাও জায়েজ হবে। এছাড়া কেউ যদি এমনি ভিক্ষা করে, সেটা তার চেহারাকে মলিন করবে, তার মানে তার সম্মানে আঘাত আসবে, তার সম্মান রক্ষা হবে না। ভিক্ষা করে এনে আবার বাহাদুরি দেখায়। অনেকে ভিক্ষা করে মোবাইল ব্যবহার করে 30,000 টাকা 40,000 টাকা, কিরকম ভিক্ষা দেখো। এখানে অনেক ছেলে প্রতিষ্ঠানে মা বাবা, মানে আমার আমার তো আমার অভাব, আমার ছেলের বেতন মকুব করে দেন, রেজিস্ট্রেশন ফি মকুব করে, এরকম ভিক্ষা করে। কিন্তু তো বলতেছে যে আমাকে একজন একটা প্রতিষ্ঠান প্রধান, কিন্তু আমি দেখলাম যে ওর হাতে যে মোবাইলটা, ওটা 1,00,000 টাকার উপরে আসছে, কি জন্য? বেতন মকুবের জন্য। কিন্তু তার হাতে মোবাইল, এটা 1,00,000 টাকার উপরে, এটা প্রতিষ্ঠান প্রধান আমাকে বলতেছে। তো এটা কি, এটা সম্মানহানি হবে। মান আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الناس وله ما يغنيه جاء يوم القيامة ومسألته في وجهه خموش أو خدوش أو خدوع، خموش خدوش خدوع، قيل يا رسول الله ما يغني قال 50 درهما أو قيمتها من الذهب رواه أبو داود। রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, কেউ যদি মানুষের কাছে ভিক্ষা করে, অথচ তার তার যে পরিমাণ সম্পদ দরকার চলার জন্য, যা দরকার ততগুলো তার কাছে আছে, তার থাকার পরও সে যদি সেটা করে, কিয়ামতের ময়দানে তার ভিক্ষাবৃত্তি তার চেহারার মধ্যে দাগ ফেলবে। এক ধরনের দাগ হবে খুমুস, এক ধরনের খুদুস, একটা হচ্ছে খুদুর। মানে এগুলো তিনটা হচ্ছে আসলে দাগের নাম, চেহারার মধ্যে কি পড়া, দাগ পড়া। তো এটা তিনটা শব্দ রাসূল ব্যবহার করেছেন তিনটা অর্থের জন্য। একটা মানে কেউ আছে মাঝে মধ্যে হঠাৎ করে ভিক্ষা বৃত্তি করছে, কেউ করছে না, অর্থাৎ সবসময় করে। আবার কেউ আছে যারা এটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে, এরকম। তো এক এক চরিত্রের এক এক ধরনের ভিক্ষুকের জন্য এক এক ধরনের চেহারা দাগ হয়ে যাবে, মলিন হয়ে কিয়ামতের দিন তার চেহারা বিকৃত অবস্থায় উঠবে, এখানে দাগ থাকবে। যেমন হয়তো কুমুর হবে, কুদ্দুস হবে, অথবা কুদু হবে, মানে এগুলো চিহ্ন। কিসের চিহ্ন হবে, মানে কিসের দাগ হবে, তার ভিক্ষাবৃত্তির চিহ্ন হয়ে থাকবে, ভিক্ষাবৃত্তির চিহ্ন হয়ে থাকবে। একটা চেয়ে একটা মারাত্মক, একটা চেয়ে একটা মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো যে, আচ্ছা ইউগনি, তাহলে অমুকা ব্যক্তিকে কতটুকুন মাল হলে সে ভিক্ষা করবে না? খামসুনা দিরহামান, খামসুনা, এটা একটা যাকাতের, আমরা যে ধনী নির্ধারণ করার একটা কথা বলছিলাম, এখান থেকেও কিছু স্টার্ট করা যায়। 50টা যদি টাকা থাকে ওর কাছে, চাঁদির টাকা, অথবা সে পরিমাণ স্বর্ণ থাকে, 50 ভরি যদি রূপা থাকে, 50 দিরহাম মানে কি, 50 ভরি, মানে 50 ভরি হবে না নাকি?
কত 82 52 তোলা। 52 তোলা রূপা হলে আমরা কি বলছি, মিকদার বলছি। 52 রূপা মানে 7.5 তোলা স্বর্ণের সমান। খামসুনা দিরহামান, খামসুনা দিরহামান মানে এখানে ঠিক আছে, কাছাকাছি আছে তো। খামসুনা দিরহামান মানে কি 52 তোলা বলছিলাম না, মানে এটা হলো, এটা একটা মিকদার। তো কিমাতুহা অথবা তার, আচ্ছা আবার বলছিলাম কি 200 দিরহাম না, ফাঁসা ওকিয়া মানে কি 200 দিরহাম বলছিলাম না। হ্যাঁ, আমরা ইয়ার মধ্যে কি বলছিলাম, ফাঁসা ওকিয়া মানে কি 200 দিরহাম। ফাঁসা ওকিয়া মানে 200 দিরহাম। প্রতি 40 দিরহামে কি দিতে হবে, এক একাংশ। তাহলে শতকরা আড়াই, শতকরা 2.5 টাকা এটা হিসেবে হয়। তাহলে সেই হিসেবে কিন্তু খামসুনা দিরহাম মানে এটা মানে 200 দিরহামের 4/1 ভাগ, 4/1 ভাগ থাকলে ভিক্ষা করতে পারবে না। নেশাব কিন্তু 200 দিরহাম, 200 দিরহাম মানে 7.5 ভরি স্বর্ণ। কিমাত মিনাজ যাহাব, অথবা একই পরিমাণ যদি তার কাছে কিমাত থাকে তাহলেও কি সে ভিক্ষা করতে পারবে না, তাকে বেনিয়াজ অমুখাপেক্ষী হিসেবে ধরে নেওয়া হবে। আচ্ছা, বাংলাদেশের টাকা এখন এটা হিসাব করতে গেলে জামিনা হবে, তারপরে একটা বের করতে পারবে তুমি। খামসুনা দিরহাম মানে 1 দিরহাম মানে তখন 1 টাকাই ছিল, 1 টাকা মানে এক 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 ভরি, 1 ভরি। এখন স্বাধীন টাকা যেটা আছে ওটা 1 ভরি, 1 ভরি রূপা। হম, সেটা যদি হয় তাহলে 50 ভরি, 50 ভরি সমান। আমরা পাকিস্তান আমলে, যেটা বাংলাদেশ হওয়ার পরও যেটা ব্যবহার হয়েছে, পাকিস্তান আমলের টাকা আমাদের কাছে এখন আছে, 1 টাকা আছে, বার্মার টাকা, ব্রিটিশ আমলের টাকা। তখন চাঁদির টাকা ছিল তো, চাঁদি, ওই চাঁদি এগুলো 1 টাকা মানে 1 ভরি, 16 আনা। 1 টাকা মানে কি 16 আনা, 16 আনা 1 ভরি। তো সেখানে 1 আনা দিয়ে মানুষে কি করতো, বাজার করতো। 1 পয়সা ছিল, 10 পয়সা ছিল, 5 পয়সা ছিল, 5 পয়সা এগুলো তো আমরা ব্যবহার করেছি। তামা, পিতলের 5 পয়সা, 5 পয়সা আমরা ব্যবহার করেছি। তো যাই হোক, এখন কি হচ্ছে তাহলে, অথবা সেই পরিমাণ যদি স্বর্ণও থাকে তখন সে ব্যক্তি ভিক্ষা করতে পারবেন। ওনি বুঝাচ্ছি। হ্যাঁ, এর চেয়ে কম থাকলে মানে, এর চেয়ে কম থাকলে যদি ভিক্ষা করে কিয়ামতের দিন তার হুমুস কুদুস কুদু হবে না, ঠিক আছে। মানে আর যদি তার চেয়ে না করতে পারলে তো এগুলো আজ আগে চলে গেছে। এখন হচ্ছে যদি নজরুল ইসলামকে কি পরিমাণ সম্পদ থাকলে সেই ব্যক্তিকে গুণী বলা হবে, মানে তাকে অমুখাপেক্ষী বলা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা মাপ কাটে দিলেন 50 দিরহাম পর্যন্ত। হ্যাঁ, ভিক্ষা না করার জন্য একবারে 1 টাকাও নাই, কিন্তু সে পরিশ্রম করতে পারে, পরিশ্রম করে খাবে, এগুলো তো হাদিস আগে চলে গেছে, সামনে আরো আছে। এটা আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারমি সবাই মিলে রওয়ায়াত করেছেন। শেষ করতে পারতেছি না। وعن سهل بن حنظلة قال قال رسول الله من سأل وعنده ما يغني فإنما يستكثر من النار। যে যার কাছে মানে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে, তার 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 জন্য যথেষ্ট,
সে পরিমাণ যদি টাকা পয়সা থাকে, সে যদি ভিক্ষা করে, সে জাহান্নামের আগুন বাড়িয়ে দিল। কলান নুফাইলি ওয়া আহাদুর রুয়াতি ফি মাওদাইন আখার, মাল ওয়ানিয়ুল্লাযী লা ইয়ামবাগি মাসআলা, যে ব্যক্তি, অন্য রায়তের মধ্যে বলা হয়েছে কি, যার ভিক্ষা করা উচিত নয়, সে হলো কলা কাদুরু মা ইউগাদ্দিহি ওয়া ইউআশিহি, তার কাছে দেখো, এটা আর হাদিসে বলতেছে যে যে সকাল বিকাল খাইতে পারে, সকাল বিকাল চলার জন্য, তাহলে একদিনের খাবার, ইউগাদ্দি মানে দিনের খাবার, ইউআশি মানে আসার সময় যেটা খাবার, দিন দিবানিশি, রাত দুপুর ডিনার লাঞ্চ করার মতো, তাতে একদিনের খাবার যার কাছে আছে সেগুলো সে ভিক্ষা করতে পারবে না। এটা কি একদিনের খাবার হলো? এটা মানুষ ছাড়া সবার ধনী হওয়ার আলাম, মানুষ ছাড়া সবাই ধনী। কিভাবে ধনী? একদিনের খাবার। পশু পাখি সবাই জোগাড় করে কয়দিনের খাবার। কিরকম? সকালে বের হবে, সন্ধ্যা পর্যন্ত খাবে, তো সে রাত্রে তাকে খাইতে হয় না? সে খামাখা যদি পাখি বাচ্চার জন্য আনবে, সেখান থেকে আর খাবে না। হ্যাঁ, একদিনের খাবার, এটা পশুর খাবার, এটা অটো খাবার। একদিনের খাবার থাকলে সে ভিক্ষা করতে পারবে না, এরকম হাদিস আছে। আগামীকালকে কি খাবো এটা চিন্তা করার মালিক তুমি না। আগামীকাল আগে তুমি বাঁচবে কিনা। হ্যাঁ, আগামীকাল বাঁচলে না, আগামীকাল বাঁচলে না তুমি খাবে, তো আগামীকালকের জন্য জমা রাখা মানে কি, তুমি এটা নিশ্চিত হয়ে যাওয়া যে আমি কালকেও আসবো, কালকেও খাইতে হবে। তো এগুলো যদিও বা ফতোয়া নয়, তখন ফতোয়া নয়, তখন ওই বুজুর্গরা মানে যখন যেটা আসছে, মানে এতগুলো আজকে এত টাকা আসছে দিয়ে ফেলছে, কালকের জন্য রাখেনি। হ্যাঁ, এখন আমার শাশুর ওখানে লোক নতুন এসেছেন, ওনাদের মানে দাদা বিশ্বাসের দরবারে। এখন এখানে গেলে তো মানে সব দিয়ে ফেলে, হাদিয়ে তো আবার। এখন বলা যায়, আমি একবার এসে বলতেছেন যে আমি এবার গিয়ে কিছু রেখে দিছি, সব দিই নেই, কারণ আমি জানি যে উনি এই এগুলো দিলে পরে সাথে সাথে বর্ণনা করে ফেলবে, ওই দরবারে নেওয়া হচ্ছে মানে জমা রাখবে না। এখন বলে যে আমি জমা রাখছি কি জন্য, এখন বাথরুমের দরজাটা নষ্ট হয়ে বসে আছে, আরো কি কি কাজ আছে, যে আমি এগুলো ঠিক করে দেবো, এই জন্য হাদিয়ে যা নিয়ে গেছি সব দিই নেই। ওনাদের এমনি সুন্নত হচ্ছে যা নিয়ে গেছে সব দিয়ে দেওয়া। এখন ওই যে এবার দিয়ে নেই, কারণ হচ্ছে আমি জানি যে ওনাকে দিলেই উনি এগুলো ওই দরবারে যিনি আছেন দিলেই যা আছে ওই দিনেই সব খরচ করে ফেলবে, সব দিয়ে ফেলবে, রাখবে না, আগামীকালকের জন্য রাখবে না। ওইটা ওখানে বৈশিষ্ট্য না, ওনাদের বৈশিষ্ট্য এরকম না যে আগামীকালকের জন্য জমা রাখবে। আগামীকালকে কে আনবে, কে দিবে, কি করবে, কি খাবে, ওগুলো নিয়ে ওনার চিন্তা করবে, যেদিন একটা সেদিন শেষ। মানে পশু পাখির হিসাব। পশু পাখির কিছু মানুষ আছে যারা প্রকৃতির ধর্ম পালন করে। প্রকৃতির ধর্ম মানে লাংটা থাকে না, মানে ভাগবল লোক, পশু পাখি যেরকম সেরকম জীবন আছে আপনাদের, কালকের জন্য জমা রাখা যাবে না। গল্প করতেছেন, আমি শুনছি আর কি, আমাকে বলেছে এবার কি আমি সব দিই নেই, কারণ দরজাটা আমি তারপর দিন দরজাটা ঠিক করে দিছি, কি কি বলছিলেন। فقال في موضع آخر أن يكون له سبع يوم أو ليلة ويوم, একদিন এক রাত আরেক দিন, মানে কি একদিন এক রাত আরেক দিন মানে ১.৫ দিন হয় আর কি, 36 ঘন্টার হিসাব হয়, 36 ঘন্টা পর্যন্ত, 36 ঘন্টা পর্যন্ত। এক এক হাদিসে কিরকম আসছে আর কি। হ্যাঁ, وانا عطاء بن يسار عن رجل من بني اسد قال قال السماء من سال منكم له اوقية او ادلوها فقد سال الحافا, এখন আসছে হাদিস, আওকিয়ার হাদিস। যে ব্যক্তি ভিক্ষা করে, কারো কাছে কিছু চাই, অথচ তার কাছে আওকিয়া, এক আওকিয়া আছে। এক আওকিয়া মানে কি 200 দিরহাম,
নাকি 40 দিরহাম? 40 দিরহাম, আগের হাজি 40 দিরহাম মানে 1 আউকিয়া, 5 আউকিয়া 200 দিরহাম। 5 আউকিয়া হলে জাকাত ওয়াজিব, 5 আউকিয়া হলে তার নিচে থাকলে জাকাত ওয়াজিব হবে না। যার কাছে 40 দিরহাম আছে সেই ব্যক্তি কি করতে পারবে না, অথবা সেই পরিমাণ এই দিনুয়া, এই দিনুয়া মানে কি, সেই পরিমাণ, সম পরিমাণ, সম পরিমাণ যদি সম্পদ থাকে, সে যদি ভিক্ষা করে ইলহাফান, তার ভিক্ষাটা ইলহাফ হবে। এটা হচ্ছে অতিরঞ্জন, সীমালঙ্ঘন। না তুমি হেফু, তোমরা সীমালঙ্ঘন করিও না, বলছেন আগের হাদিসে এটা। মানে বাবু দাউদ আন-নাসাই। এখানে আমরা যেটা হাদিস মুখস্থ আছে ওটা তো পড়তে পারলাম না, এটা একটু লম্বা। মানে কোনটা, ওই নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে, এটা হাদিস আছে না, এটা আর কি পড়বা নাকি শেষ করে দেবো? হ্যাঁ, মনোযোগ তো ঘুমাচ্ছে, জীবনে আসছে, পড়বো এই ফসল পর্যন্ত পড়বো নাকি শেষ করবো? হ্যাঁ, হ্যাঁ, পড়তাম, চাও নাই, পানিও নাই, চা পানি কিছু নাই, আমি পড়ে না। وعن وبشي بن جنادة قال رسول الله إن المسألة لا تحل لغني ولا لذي مرة سوي مرة مرة لذي مرة سوي, এটা পড়েছো তো আগে? ধনী ব্যক্তিকে সহিহুল আজসাম, আযা, সহিহুল আজসা কি বলে? আগের ক্লাসে বলছি না, যার শরীর সুস্থ, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, তাকে কি বলে? জি মিরাতিন সাবিয়িন, সক্ষম ব্যক্তিকে বলে কি বলে? জি মিরাতিন সাবিয়িন। ধনী ব্যক্তির জন্য ভিক্ষা করা জায়েজ নাই, সক্ষম ব্যক্তি, শারীরিকভাবে সুস্থ ব্যক্তির জন্য ভিক্ষা করা জায়েজ নাই। ইল্লা লিজি ফাকারিন মুতকিন আও গুরমিন মুফজিইন, মানে কি, কেউ যদি মানে ফাকার মুতকিন, কেউ যদি মানে দারিদ্র্যের পীড়িত হয়, দারিদ্র্যে পীড়িত হয়, তখন তার জন্য কি করা জায়েজ আছে। অর্থাৎ যে দারিদ্র্যের কারণে মাটিতে বসে গেছে, অথবা গরমির মুখ যাই, অথবা মানে কি বলে যে তোমার ঋণ যাকে বসাই দিয়েছে, ঋণ যাকে একেবারে বিধ্বস্ত করে ফেলেছে, হ্যাঁ, বা ঋণের বোঝা ভারী হয়ে গেছে, এমন ব্যক্তি ছাড়া মানে ভিক্ষা করা যায় না। তাহলে ঋণগ্রস্ত, সক্ষম কিন্তু ঋণগ্রস্ত, অথবা দারিদ্র্যের কারণে সে মাটিতে পড়ে গেছে, মুতকিন মানে যাকে মাটিতে পড়ে গেছে, অর্থাৎ বেশি দারিদ্র, যদি অতি দারিদ্র অথবা অতি ঋণগ্রস্ত যদি হয়ে যায়, তখন তার জন্য জায়েজ। ওমান সাহারান নাসা লিইউসরিয়া বিমালাহু, সম্পদ বাড়াবার জন্য কেউ যদি ভিক্ষা করে, কানা খুমুশান ফি ওয়াজি ইয়াউমাল কিয়ামাহ, তার চেহারার মধ্যে কিয়ামতের দিন দাগ পড়বে, পরিদিফান ইয়াকুলু মিন জাহান্নাম, অথবা সে কি করবে, রিদিফান, তার জাহান্নাম থেকে সে কি খাবে, মানে একটা অংশ, জাহান্নামের একটা অংশ সে খাবে। অর্থাৎ যদি ভিক্ষা করে যদি সে খায়, তাহলে সে জাহান্নামের একটা অংশ খায়নি, রিদফান, জাহান্নামের একটা অংশ সে খাইলো। ফামান শাআ ফালইয়াকিল্লা ওয়ামান শাআ ফালইউকসির, কেউ চাইলে সেটাকে কমাইতে পারে, কেউ চাইলে সেটাকে বাড়াইতে পারে, ভিক্ষাবৃত্তিকে কমাইতে পারে অথবা বাড়াইতে পারে, কারণ তোমরা তোমাদের ইচ্ছা। এটা ওয়াই মানে তাওবীখান, ফামান শাআ ফালইয়াকিল ইউকিল ওয়ামান শাআ ফালইউকসির, এটা মানে কি, কেউ চাইলে ভিক্ষাবৃত্তি কমাতে পারে, কেউ চাইলে বাড়াতে পারে, এটা কি
বাড়াতে বলছেন, বাড়াতে বলছেন, অনুমতি দিচ্ছেন, তৌবির, ধমক দেওয়া। وعن انس ان رجلا من الانصار اتى النبي صلى الله عليه وسلم يساله فقال اما في بيتك شيء। আচ্ছা, এই হাদিস, এটা লম্বা হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু মনে রাখি ওয়াজ করতে পারবো। এক ব্যক্তি নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো, সবে ওই কবিতা ওইটা। এক ব্যক্তি আনসার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভিক্ষা করলেন। ফাকালা আমা ফি বাইতিকা শাইউন, তোমার ঘরে কি কোনো কিছু নেই? ফাকালা বালা, আছে ইয়া রাসূলুল্লাহ। হিলসুন নালবাসু বা'দা ওয়া নাফসুতু বা'দা, আমাদের কাছে একটা কম্বল আছে, কিছু অংশ আমরা সেটা পরিধান করি, আর কিছু বিছাই। একটা কম্বল নিই, সেটাকে বিছানাও বানাই, তোষক হিসেবে, ল্যাব হিসেবে খাইও দিই। মানে দুইটা নাই, এই কারণে একটাকে দুই কাজে ব্যবহার করি। ওয়াকাবুন, আর একটা পাত্র আছে, পানির পাত্র। নাসরিব নাসরাবু ফি মিনাল মা, এই পাত্র দিয়ে আমরা পানি পান করি। কলা ইতনি বিহিমা, আচ্ছা, নবী সাহাবী তো, ঘরে কিছু নেই, কিছু নেই, এমন কিছু নেই, কিচ্ছু নেই, কিছু এরকম বলে নেই। আমাদের অনেক ভিক্ষুক আছে যারা ভিক্ষা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তাই সে কিন্তু দাঁড়াচ্ছে, তাই সে ঘরের মধ্যে পয়সা না। অনেক সময় মাঝের ওখানে যারা আছে, ওগুলো নাকি অনেক টাকা আছে, বিল্ডিং টিল্ডিং আছে, ফ্ল্যাট বাড়ি আছে, এরকম। হ্যাঁ, এগুলো সরকার উদ্যোগ না নিলে, এগুলো মাজার বলো, তারপরে এরকম ভিক্ষুক বলো, এরকম পথে-ঘাটে যারা এই জাতীয় ভণ্ডামি যেগুলো করে, এগুলো সরকারি উদ্যোগ দরকার। এগুলো যাচাই বাছাই করে হিসাব করে আসো, তার জন্য কি প্রয়োজন, ভিক্ষা কেন করবো তুমি? হ্যাঁ, এগুলো সরকার উদ্যোগ নিয়ে এদেরকে যদি কর্মসংস্থান সৃষ্টি করে দেয়, দরকার হলে সরকারই চালাবে, সরকারের ভাতা দিবে, তারপরে তুমি এখানে পথে নিয়ে আসো, সেগুলো নিয়ে আসো। তাও বিমা, তার একটা কম্বল, আরেকটা কি পাত্র, দুটা নিয়ে আসতেন। খাজা উমার রসুলাম দিয়ে দিই, রসুল নিজের হাতে সেগুলো নিলেন। অকাল আমাই তারি হা যায়নি, এগুলো কে কিনবে, কি দিল, নিলাম তুললেন, এগুলোকে নিলাম তুললেন। 100 রুপিয়া, 100 রুপিয়া, তো 100 রুপিয়া তোমরা এগুলো শোনো নাই, খানাকার মধ্যে এগুলো কোনো কিছু আসলে মানে দিলে, তো এখানে 100 রুপিয়া একজন পাওয়া গেছে, এখন একজন হচ্ছে 200, আমি 200 টাকা দেব, হ্যাঁ, 200 রুপিয়া দো, এরকম। আরেকজন হচ্ছে আমি 200 টাকা দেব, এরকম। আমাদের এক ভাই আসছিলেন, কলার জন্য আনা আখাজু আমার বিদিরাম, একজনে বললেন যে আমি 1 টাকা দিয়ে কিনবো এগুলো। কল আমায় ইয়াজিদ, রসুল বলছেন কে আরো বেশি দিবে, কে আরো নিলামে তুলছেন। আমাদের একের চেয়ে কে বেশি দিবে, মারাতেন, 2 ভাই বললেন, আও সালাসান, 3 বার বললেন, কে বেশি দিবে, কে বেশি দিবে, একের চেয়ে বেশি, একের চেয়ে বেশি, একের চেয়ে বেশি, কে আছো? কলার জন্য আনা আখেজু হুমা বিদার আমায়। এখন আরেকজন বললেন, এর আসলে আমি 2 টাকা দিয়ে কিনবো এগুলো, এগুলো আমি 2 টাকা দিয়ে কিনবো। এখানে অর্থনীতির অনেক সূত্র আছে, আমরা তো সোয়াবিন নিয়ে তো ভরে গেলি। হ্যাঁ, তো হুমা ইয়াও, বুঝেছতাম, তাকে দিয়ে দিলেন 2 টাকা দিয়ে। 1000 দেরহামাই, দুটা টাকা নিলেন। তা তো ওমাল আনসারি, ওই আনসারি ব্যক্তিকে, সাহাবিকে টাকা দুটা দিলেন। সকাল ইস্তারি বিহাদিমা তাআমান, 1 টাকা দিয়ে তোমার পরিবার পরিজনের জন্য, তোমার জন্য খাদ্য কিনবা, আগে তা ঠিক করো, অর্থনীতি দেখো কিরকম, আগে আজকের খাবার ব্যবস্থা করো, আজকে তুমি পেটে কি জানিয়ে তো কাজ করতে যেতে পারবে না, হ্যাঁ, আগে খাবারের ব্যবস্থা করলেন। ফাম্বিজু ইলা আলিকা, সেগুলি তুমি তোমার পরিবারের কাছে ছেড়ে আসো। ওয়াস্তারি বিলা আখা, আরেক টাকা দিয়ে কুদুমান, তুমি একটা কি কিনো, কুড়াল কিনো। তিনি বিহি, এটা আমার কাছে আনিও, জবাব দিয়ে দেখো।
টাকা একটা দিছি, ওইটা তো কোড়াল কিনে চলে যাও। আমরা যে এখন টাকা দিচ্ছি না, নগদ টাকা, আবার সেটা কিনছে কিনা সেগুলো দেখতেছি, এটা এমন এটা দুষ্টাম করেছে। আমার কাছে নিয়ে আসিও। ফাতা উবি ফাসাদ দাফি রসুল ইসলামা রুদেন বিয়ে দিই। তো ফাতা উবি ফাসাদ দাফি রসুল ইসলামা রুদেন বিয়ে দিই। না, এটা কি বলছে? ফাসাদ দাফি রসুল ইসলামা রুদেন বিয়ে দিই। তখন রসুল ইসলাম তার হাতে আহ, একটা কি দিলেন, ফাতিনি বিহি ফাতাউ বিহি ফাসাদ্দা ফি, সাদ্দা সেটাকে কি করলেন, আহ, বেঁধে দিলেন, উদেন নিজের হাতে, সেখানে একটা আহ, খুঁটি খুঁটি অর্থাৎ একটা মানে কুড়াল, যেটা কুড়াল এটা তো লোহার জিনিস, যন্ত্র। তো সেখানে কোদালের মধ্যে একটা লাঠি দিতে হবে না, ডাট দিতে হবে না, ডাটটা নিজের হাতেই বানিয়ে দিবে। আবার রসুল ইসলাম সেখানে শরিক হলেন। মানে রসুল ইসলামের কাছে টাকা নেই, কিন্তু যার কাছে টাকা নেই তখন সে টাকা ছাড়াও সহযোগিতা করতে পারে। আমার মূল উদ্দেশ্য দারিদ্র বিমোচন করতে হবে, যার যা আছে তাই নিয়ে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। সুম্মা কলা ইজাব, যাও তাতিব, তুমি লাকড়ি কাটো, এটা দিয়ে কোদাল দিয়ে, অবে সেটা বিক্রি করো। সাহাবী বলতেছেন, ওরা ওলা আরায়ান্নাকা খামসাতা আশারা ইয়াওমান, আমি 15 দিন দেখি নাই। ফাযাহাবা রাজুলু ইয়াহতাদিবু ওয়া ইয়াবিউ ফাজাআহু, 15 দিন পর্যন্ত সেই ব্যক্তি আহ, কাঠ কেটেছে, আহ, 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 ওলা আরায়ান্নাকা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন এটা, যে আমি তোমাকে 15 দিন পর্যন্ত যেন না দেখি। ফাযাহাবা রাজুলু ইয়াহতাদিবু ওয়া ইয়াবিউ, 15 দিন পর্যন্ত সে কাঠ কেটেছে, বাজারে বিক্রি করেছে, কাঠ কেটেছে বাজারে বিক্রি করেছে। ফাজাআহু, আবার তারপরে আসলেন, তখন আসাবা আশারাতা দারাহিম, সে 10 দিরহাম কি করেছে, অর্জন করেছে। ফাশতারা বিবাজিয়া সওবান ওয়া বিবাজিয়া তুহামান, সেখান থেকে সে কাপড় কিনেছে, কিছু দিয়ে খাবার কিনেছে। ওয়াকাল সামা হাযা খায়রুল লাকা মিন তাজি মিন আন তাজিআল মাসআলাতা নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমার চেহারাতে একটা দাগ ফেলানোর চেয়ে তোমার জন্য এটা উত্তম। হ্যাঁ, ইন্নাল মাসআলাতা লা তাসলিহু ইল্লা লিসালাসাতি, 3 ব্যক্তি ছাড়া পরীক্ষা করা যায় নাই। লিজি ফাকরিন মুদখিন, যে একেবারে দারিদ্র পীড়িত, এই পীড়িত শব্দটা মুদখিন থেকে আসছে। আর লিজি গোরামিন মুফজাইন, অথবা যে একেবারে ঋণের বারে জর্জরিত, আমরা বলছি না ঋণের বারে জর্জরিত, মুফজাইন। আর লিজি দামিন মুজাইন, অথবা যে ব্যক্তি মানে বেশি, যার রক্ত, যাকে যাকে খুব বেশি কষ্ট দিচ্ছে, তো রক্ত কষ্ট দিচ্ছে মানে যে অসুস্থ আর কি, বেশি অসুস্থ। দাও, এখানে কি বুঝলা, মানে ব্যক্তি এটা 15 দিন পর্যন্ত কাঠ কেটে টাকা পয়সা যেগুলো হয়েছে এগুলো 10 দিরহাম পাইছে, 10 দিরহাম উপার্জন করছে, সেখান থেকে কিছু দিয়ে তাদেরও একটা কি ছিল, কম্বল ছিল, যে সেটা বিক্রি করে ফেলছে না। কম্বল ছাড়া চলতে পারে, কম্বল ছাড়া মানুষ চলতে, আরবের মানুষ বিশেষ করে, তো যে দেশের মতো কম্বল ছাড়া চলতে পারে না, মারা যাবে, সে দেশের জন্য এটা প্রযোজ্য হবে না। যেটা না হলে নয় সেটা না, যেটা না হলে চলে সেরকম একটা কিছু দিয়ে তাকে এরকম পুঁজি ধরে দেওয়া, ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্র পুঁজি তাকে দেওয়া, ক্ষুদ্র যন্ত্রাংশ প্রশিক্ষণ তাকে দেওয়া, সেই প্রশিক্ষণ দিয়ে সে সে নিজে চলবে, আবার সে আবার পরক্ষণে তার তো একটা কম্বল লাগবে, সে 10 দিরহামের কিছু অংশ দিয়ে খাবার খাইছে, আর কিছু অংশ দিয়ে আবার কম্বল কিনে ফেলছে। তাহলে যে সে যদি 15 দিনের মধ্যে, মানে সেটা বাজারের মধ্যে সর্বোচ্চ তার কম্বল বিক্রি হয়েছে 1 টাকা, পাত্র বিক্রি হয়েছে 1 টাকা সর্বোচ্চ, তাহলে একটা কম্বলের দাম কত ছিল তখন? 1 টাকা।
তো সে 10 টাকা ইনকাম করছে 15 দিনে, সে 10 টাকা দিয়ে কিছু দিয়ে খাবার কিনছে, কিছু দিয়ে খাবার কিনছে, কাপড় যেগুলো দরকার সেগুলো কিনছে, হয়ে গেছে। এখন এখন রসুল ইসলামের কাছে আসছেন, হুজুর আমি এরকম করছি, হিসাব দিতে আসছেন। হিসাব দিতে যখন আসছেন, রসুল ইসলাম বলছেন এটা ভিক্ষা করার চেয়ে তোমার এটা অনেক অনেক উত্তম, এটা সম্মানের পেশা, তুমি পরিশ্রম করে খাচ্ছ, তুমি ভিক্ষা করতেছো না। শুনে রাখো, 3 শ্রেণী ছাড়া অন্য কারো করা ভিক্ষা করা কি নাই, জায়েজ নাই। তুমি তো সক্ষম ব্যক্তি, তুমি কাজ করতে পারতেছো, এই জন্য তবে এই যে মানে এর এর কি আচ্ছা, এই ব্যক্তি সুস্থ, টাকা নেই, সামান্য পুঁজি আছে ঘরের মধ্যে, তাহলে এখন তার কি নেই, নিশ্চয় একটা জিনিস, সেটা হলো বুদ্ধি, ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নেই। ম্যানেজমেন্টের ব্যবসায়ী ব্যবসায়ী হওয়ার মতো যোগ্যতা মানে সে ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ার মতো যোগ্যতা তার নেই। তাহলে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে এরকম যার যা আছে সে অনুযায়ী তাকে তার পুঁজিটা খাটাইয়া তাকে এরকম কাজ ধরাই দেওয়া। এটা রাষ্ট্রপ্রধানের, রসুল মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি এই কাজটা করেছেন। আমাদের রাষ্ট্রীয় কর্মসূচি এরকম হতে হবে যে যার যা আছে সেই অনুপাতে তাকে প্রয়োজনে নিজের থেকে কিছু দিয়ে, রসুল ওই ডাকটা কার থেকে দিছেন, নিজের থেকে দিছেন। সেটা আবার সে লাগাতে জানে না হয়তো, সেখানে তাকে রসুল নিজেই লাগা দিচ্ছেন নিজের হাতে। মানে রসুল এই বিদ্যাটা ছিল, হ্যাঁ, মানে রাষ্ট্রীয়ভাবে তাকে প্রশিক্ষণটা দেওয়া হলো, সহযোগিতা করা হলো। এইভাবে করে তাকে স্বনির্ভর করা, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আমরা তো স্বনির্ভর করার জন্য দেই না, আমরা মানুষকে দেই, সে আমার প্রতি মমতাজ হয়ে থাকবে, আরো এমন ভাবে দেব যেন সে আবার আসবে, আর আমি যা বলি সেটা শুনবে, আমার গোলাম হয়ে থাকবে, আমাকে ভোট দিবে, চায়ের দোকানে বসে বসে আমার গল্প করবে। ঠিক আছে না? এটা তার নিয়ত খারাপ, ও নিয়ত খারাপ, দুজন জাহার নামে যাবে, দারিদ্র বিমোচন হবে না। মানে সময় মানে আসাবা তোফা কাতেন, কেউ কাউকে যদি ক্ষুদার কষ্ট পায়, কেউ যদি নাস, সে যখন মানুষের ঘরে ঘরে অবত করে যায়, লাম তাসুদ্দা ফাকাতুহু, তার ক্ষুধা অভাব দূরীভূত হবে না। আমার আনসালা বিল্লাহ আউ শাক্কা আউ শাখা, হ্যাঁ, আউ শাকাল্লাহ না, এটা আউ শাকাল্লাহ, এটা গানা মুকাররব বিল গানিম গানা আম্মা বিমতিন হাজিরিন আও গানান আজিলিন। কোনো ব্যক্তির যদি অভাব দেখা যায়, সেই ব্যক্তি সেটার কারণে অভাব দেখা দেওয়া মাত্র মানুষের দ্বারা দ্বারা গেলে তার অভাব দূরীভূত হবে না। এটা বদদোয়া করতেছেন, থিওরি দিচ্ছে। আমার নানসালা, যদি কাউকে কেউ যদি বিপদে পড়ে, অভাবের মধ্যে পড়ে, বিল্লা মানে সে যদি সেটাকে নিয়ে মানুষের কাছে না গিয়ে সে আল্লাহর কাছে যায়, আল্লাহ আমি তো দারিদ্র পীড়িত, আমার তো অভাব, তুমি আমার অভাব মোচন করে দাও, আল্লাহকে যদি বলে, তো তখন না, প্রচুরই আল্লাহ তাকে মানে ধনাঢ্য দেবে, অভাব মুক্ত করে দেবেন। ইম্মা বিমতিন হাজিরিন, দুই মাধ্যমে, একটা হচ্ছে হয়তো তার তাড়াতাড়ি মৃত্যু দিয়ে দেবেন, এই মানে তোমার অপমান থেকে মুক্ত করে দেবেন। আও জ্ঞানান আজিরিন, অথবা দ্রুত তাকে, হ্যাঁ, তাকে দ্রুত মানে সম্পদশালী করে দেবেন। তাহলে এখানে আল্লাহর কাছে গেলে তার যদি মৃত্যু এসে যায়, এটা কি তার জন্য লাভ হলো? মৃত্যু আসলে এটা তো লাভ হলো না। তার মানে বুঝাচ্ছেন, মানে ভিক্ষা করাচ্ছে মৃত্যু শ্রেয়। এটা ভিক্ষা খারাপ জিনিস, এটা বোঝাবার জন্য ভিক্ষা না করে মানে স্বনির্ভর হওয়া চেষ্টা করা, এটার ফজিলত বোঝাবার জন্য এটা বলেছে। আর এমনিও বাঁচতে বাঘের মতো একদিন বাঁচবো, মানে বিড়ালের মতো
শ্রীকালের মতো 1000 বছর বছর বেঁচেও লাভ নেই, এরকম আছে না? যতদিন বাড়বো মাথা উঁচু করে বাঁচবো, আর যেদিন মাথা নিচে হয়ে যাবে সেদিন মৃত্যু শ্রেয়। এরকম বীর পুরুষ যারা সেরকম বলে না, যদি ভিক্ষা করে এতদিন বেঁচে লাভ নেই, মৃত্যু শ্রেয়, এটা বলতে চাচ্ছি। ঠিক আছে। আজিল, আজিল, হম, স্থায়ী তাকে সম্পদ করবেন, অথবা দ্রুত তাকে মৃত্যু দিয়ে তাকে অপমান থেকে মুক্ত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, মাহারে মুআজ্জাল, মাহারে মুআজ্জাল, মাহার 2 প্রকার। ইমাম, তোমার মাসালা, মাহার মুআজ্জাল, মাহার মুআজ্জাল, লিখে রাখা, এটা হলো মুআজ্জাল। মুআজ্জাল যেটা নগদ দেয়, নগদ দিলে এটাকে মুআজ্জাল আইন দিয়ে, আর বাকি রাখলে এটাকে হ্যাঁ মুআজ্জাল হামজা দিয়ে, এটা আজাদি মুসাম্মা। হুম। সামনে বিয়ে করবে যে কোনটা দিবে আমাকে জিজ্ঞেস